সিসি ক্যামেরার কোনো ফুটেজ এবং আমাদের সেখানে উপস্থিত সম্পৃক্ততা কোনো ডকুমেন্টস রাষ্ট্রপক্ষে আজকে উপস্থাপন করতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্যের বিরুদ্ধে তারা খুব জোরালো ভূমিকা রেখেছে। তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হলো কি আওয়ামী লীগ নাম দিয়ে। বিজ্ঞ আদালত এই মামলায় জামিনের বিষয় বিবেচনায় নেয় নেই। বিগত 5ই আগস্টে জনমন গড়ে তোলার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ব্লগার হিসেবে কাজ করছে, মানুষকে উজ্জীবিত করছে, উদ্দীলিত করছে এবং লড়াই সংগ্রামের জন্য এই ব্লগগুলি অনেক আবেদন রাখছে। সর্বোপরি হচ্ছে আমরা বিজ্ঞ আদালতে বলছি এই আসামিদের বিরুদ্ধে কোনো ওভারের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। 53 জনের নাম আছে, 100 এবং 150 লোকের আসামি করে আরও 100-150 অজ্ঞাতনামা আসামি, কিন্তু আমার আসামির বিরুদ্ধে কোনো পাঠ দিয়ে নেই। আমার আসামিদের বিরুদ্ধে যে কোনো 323-এর অভিযোগ নেই এবং পুলিশ বলছে 300 যেই ধারাটা দিছে সেখানে গ্রিভিয়াস হার্টের কোনো সার্টিফিকেটও নেই। ইভেন যে এই যে সিসি ক্যামেরার কোনো ফুটেজ এবং আমাদের সেখানে উপস্থিত সম্পৃক্ততা কোনো ডকুমেন্টস রাষ্ট্রপক্ষে আজকে উপস্থাপন করতে পারে না। গয়রা অভিযোগ তারা আওয়ামী লীগের কর্মী, অথচ তারা দীর্ঘদিন যাবৎ ব্লগ করে করে ব্লগার হিসেবে জনগণকে সচেতন করছে। সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তারা মাঠে ছিল, আন্দোলনকারীদের পাশাপাশি তারা মানুষকে সংগঠিত করেছে, উদ্বুদ্ধ করেছে। বিজ্ঞ আদালত এই মামলায় জামিনের বিষয় বিবেচনায় নেয় নেই। আমরা বহুবার বলতে চেষ্টা করেছি, জিসানের 21 তারিখে পরীক্ষা, সেই পরীক্ষার বিষয় উপস্থাপন করেছে এবং একজন আসামি প্রেগন্যান্ট, তার বাড়ি শহীদনগর, ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে, তার বিষয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। ডেইলি স্টারের যে সংবাদ সেইগুলিও বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছে। বিজ্ঞ আদালত দয়া করে সেটা বিবেচনা নেয়নি, আমরা ন্যায় বিচার পাইনি। আসলে আমরা কোর্টকে এটা অবহিত করেছি যে জিসান মিথুন দুজনই বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্যের বিরুদ্ধে তারা খুব জোরালো ভূমিকা রেখেছে এবং নিজের উপস্থিত থেকে জনমতের জন্য তারা চেষ্টা করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু দুঃখের বিষয় তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হলো কি আওয়ামী লীগ নাম দিয়ে। কিন্তু তারা তো কখনো আওয়ামী লীগ করে না, কোনো রাজনীতি করে না, তারা প্রেসের সঙ্গে যুক্ত, তারা ব্লগার, তারা নিউজ করে। দুঃখের বিষয় নিউজ করতে গিয়েও তাদের আসামি হতে হয় এবং গ্রেপ্তার হতে হয়। আমরা আদালতকে এটা বুঝিয়েছি, কিন্তু আদালত জামিন শুনে নামঞ্জুর করেছে।